আস্তে আস্তে ঘুরে এগিয়ে এলো। কি সুন্দর ঝকঝকে কাচের বাক্সর মধ্যে নাম না জানা সব খাবার থাকে থাকে সাজানো। দেখে মনটা যেন কোথায় ভেসে যায়। বাবুদের ছেলেরা কি সুখী। রোজ এই সব খায়। তা জগাই একদিন সুখী হবে, ভগবান যখন তাকে দিয়েছেন। কিন্তু কাছে গিয়ে আর দোকানে উঠতে সাহসে কুলোয় না জগাইয়ের। হয়তো কিনতে চাইলে দোকানি ভাগিয়ে দেবে, হয়তো ধমক দিয়ে বলবে, টাকা কোথায় পেলি? কুড়িয়ে পেয়েছি বললে কি বিশ্বাস করবে? ভিখিরি কথা কি কেউ বিশ্বাস করে? তাছাড়া মুঠোর মধ্যে টাকাটা ঘামে ভিজে যাচ্ছিল। মুঠোটা একটু আলগা করতে ভাবলো জগাই। তাছাড়া একটু কিছু খেলেই তো টাকাটা এক্ষুনি খরচা হয়ে যাবে। কি হবে খেয়ে? তার চেয়ে অন্য ভালো কিছু করবে জগাই এটা দিয়ে। খাওয়া ছেড়ে দিয়ে পড়ার কথা ভাবলো। কি বিচ্ছি ছেঁড়া একটা প্যান্ট তার। কবে মা কোন বাড়িতে কেচে এনে পড়তে দিয়েছিল। কিন্তু 1 টাকায় তো আর নতুন হাফ প্যান্ট হয় না। বোকা হলেও এটুকু জানে জগাই। অতএব খাওয়া আর পড়া দুটোই বাদ। তাহলে ক্রমেই জগাইয়ের ইচ্ছে হতে থাকে কখনো যা করেনি সে, সেই রকম একটা কিছু করবে সে। বসে বসে ভাবতে থাকে জগাই, জীবনে কি সে কখনো করেনি। তা ভাবতে গেলে জগাইয়ের কোনো কিছুই তো কখনো করতে পায়নি। এই যে পৃথিবীতে লোকে এত খাচ্ছে পড়ছে, সাজছে গুজছে, ভালো ভালো বাড়িতে থাকছে, গাড়িতে চড়ে চড়ে বেড়াচ্ছে, দোকানে গিয়ে কত কি কিনছে, জগাই এসবের কিছুই করতে পায়নি। কিন্তু এই একটা টাকায় সেসবের কী বা হবে? এতক্ষণ মনে হচ্ছিল আস্ত 1 টাকা অনেকখানি, কিন্তু এখন দেখছে ওতে খুব ভালো কিছুই হয় না। হয়তো বেশি করে মুড়ি খাওয়া যায় 2-4 দিন। কিন্তু ভগবানের দেয় এই টাকাটা সে মুড়ি খেয়ে খরচা করবে জগাই একটা বাড়ির রোয়াকে বসে আকাশ পাতাল ভাবতে থাকে। মা তাকে খুঁজে বেড়াচ্ছে কিনা তাও খেয়াল আসে না। ভাবতে ভাবতে অনেকক্ষণ চলে গেল। শেষে অবধি মাকেই দেবে ঠিক করে উঠে পড়ে আবার হাঁটতে শুরু করতেই হঠাৎ ভয়ানক একটা চেনা শব্দে চমকে উঠল জগাই। দাঁড়িয়ে পড়ল। একটা ভিখিরিদের ছেলে ঠিক জগাইয়ের মতোই সুর করে বলে চলছে, গরিবকে কিছু খেতে দিন বাবু। মাগো, আজ 3 দিন কিছু খাই নাই। জগাইয়ের পা থেকে মাথা অবধি যেন একটি বিদ্যুৎ খেলে গেল। এই তো একটা কাজ রয়েছে যা জীবনে কখনো করেনি জগাই। না, জগাই কখনো ভিখিরিকে ভিক্ষে দেয়নি। জগাই পায়ে পায়ে এগিয়ে এলো, নোটটা মুঠো থেকে বার করে চোস্ত থেকে খুলে হাত বাড়িয়ে সেই ভিখিরির ছেলেটার হাতে দিয়ে দিল। ছেলেটা হাঁ করে একবার তাকিয়েই কী ভেবে বোঁ ছুট মারল। ভয় খেয়ে গেছে। মনে মনে হাসল জগাই। অজানা একটা আনন্দের স্বাদে মনটা যেন আচ্ছন্ন হয়ে গেল তার। সুখ কাকে বলে যেন টের পেয়ে গেছে আজ জগাই। জীবনে নতুন এই স্বাদ। নতুন, একদম নতুন। ভালো না হলেও খেয়ে তো আসছে জগাই এ যাবৎ। আস্ত না হলেও পরেও আসছে কিছু বরাবরই। কিন্তু হাতে করে ভিক্ষে না, কখনো দেয়নি। আস্ত 1 টাকা। বাবুরাও যা দিতে পারে না। ভগবানের দেওয়া টাকাটা জগাই আজ সবচেয়ে ভালো খরচা করেছে। এখন জগাই জোরে পা চালিয়ে মার সন্ধানে এগোয়। এবার আমরা পড়ব অনুশীলনীর প্রশ্ন উত্তর।
সবচেয়ে ভালো গল্পটির লেখিকা মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী। জগাইয়ের জীবনে সবচেয়ে বেশি পাওয়া 10 নয়া। শহরে গ্রামের রাস্তায় কে কার দিকে তাকায় শহরে। জগাইয়ের জানা ছিল না টাকা পয়সা কিভাবে খরচা করতে হয়। ভিখিরিকে টাকা দিয়ে জগাই সুখ দুঃখ কাকে বলে বুঝেছিল। সুখ কাকে বলে বুঝেছিল। ঠিক আছে, এবার হচ্ছে সঠিক উত্তরটির টিক চিহ্ন এবং ভুল উত্তরের ভুল চিহ্ন দিতে বলেছে। ছেলেটির নাম ছিল জগাই। ঠিক। জগাই ভিক্ষে করতে গিয়ে রোজই 10 টাকা পায়। ভুল। জগাই রাস্তা থেকে একদিন 1 টাকা পেয়েছিল। ঠিক। জগাই টাকা পাওয়ার পর তার মিষ্টির দোকানের কথা মনে পড়েছিল। ঠিক। জগাইয়ের মনে হতো বাবুদের ছেলেরা কি সুখী। ঠিক। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জগাই কার সঙ্গে ভিক্ষে করতে বের হতো? জগাই মায়ের সঙ্গে ভিক্ষে করতে বের হতো। 2 জগাই কত টাকার নোট কুড়িয়ে পেয়েছিল? জগাই 1 টাকার নোট কুড়িয়ে পেয়েছিল। জগাইয়ের মা কি রাঁধত? জগাইয়ের মা মোটা মোটা লাল লাল চালের ভাত রাঁধত। লোকেরা জগাইকে কত পয়সা ছুঁড়ে দিত? 3 নয়া, 5 নয়া, খুব বেশি হলে 2 বা 10 নয়া ছুঁড়ে দিত।